অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গতকাল বাংলাদেশ সময় রাত 2:15টায় তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে করে বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান। বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানায় তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। এরপর বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। প্রসঙ্গত গণবিক্ষোভের মুখে গত সোমবার বাংলাদেশ থেকে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপর আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।